ফাঁসির আসামি যদি রাষ্ট্রপ্রধানের কাছে যদি মাপ চায়, এটা হলো সর্বশেষ মাপ চাওয়াটা, হলো সর্বশেষ দুনিয়ার সিদ্ধান্ত যে তোমার ফাঁসি অনিবার্য। কিন্তু একটা রাস্তা তোমার জন্য খোলা আছে, সেটা হলো তুমি প্রেসিডেন্টের কাছে মাপ চাও। মানুষ তো দেন নাই, কোন দেশের সরকার গ্যারান্টি দেন নাই যে আমার কাছে যে মাপ চাবে তাকে মাফ করে দিব। বরং নিয়ম আছে বটে, তুমি সর্বশেষ চেষ্টা করে দেখতে পারো প্রেসিডেন্ট তোমাকে মাফ করে কিনা। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যে কিয়ামতের দিন 3 ধরনের লোক যার ব্যাপারে মাপ চাবে, আমার কাছে মাপ চাবে, আমি তাকে মাফ করে দিব, ওই ব্যক্তিকে মাফ করে দিব। 1 নম্বর হলো আল আম্বিয়া, সুম্মা শুহাদা, সুম্মাল উলামা। উলামারা যাদের পক্ষে আমার কাছে মাপ চাবে, মাপের আবেদন করবে, আল্লাহ আজকে গ্যারান্টি দিতেছেন যে আমি তাদেরকে মাফ করে দিব। হাফেজ যার পক্ষে মাপ চাবে, যেই 10 জনের পক্ষে মাপ চাবে, কদ ওয়াজাবা লাহুমুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাফেজ যদি বলে আল্লাহ এই 10 জনকে আমাকে দেন, আমি এদের হয়ে আপনার কাছে মাপ চাইতেছি, তো আল্লাহ বলে আমি 10 জনকে হাফেজের হাতে উঠাইয়া দিয়ে দেব। 400 জনকে সে সুপারিশ করে নিয়ে যাবে। আমরা শুধু শুধু আপনাদেরকে বলতেছি না যে আলেমদের সাথে চলেন, আলেমদের কথা মতো চলেন, আলেমদের পিছে চলেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করে চলেন, এদের কান্দে বন্দুক রেখা চালান। কিয়ামতের দিন জিজ্ঞাসা করলে বলবেন এদের পিছে চলছি, এদেরকে জিজ্ঞাসা করেন। কেন নিজেরটা নিজের কাঁধে নিতে যান? এই জন্য মেরে দোস্ত কথা শেষ, যদি বুঝে আইসা থাকে। আজকে ভুল এটাই, আমাদের উচিত ছিল আমাদের আলেমদের পিছে চলা, আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করা চলা। হ্যাঁ, আমি লন্ডনে বলতেছিলাম যে দুনিয়ার সবচেয়ে বড় ভুল বর্তমানে, আল্লাহর হুকুম ছিল তুমি শরীয়তের অধীন চলো, কিন্তু এখন আমরা বিবেক বুদ্ধির অধীন করে দিছি শরীয়তকে, যে বুঝে আসলে চললাম, নাহলে চললাম না। না, শরীয়তকে, বিবেক বুদ্ধি বিদ্যাকে শরীয়তের অধীন করেন, আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করা চলে যেতে হবে, চলে যেতে হবে এক ভয়ঙ্কর জায়গায়, আর ফিরে আসা যাবে না। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন আজকে আমরা এই মজলিস থেকে অঙ্গীকার করি যে আমরা আলেমদের কাছে জিজ্ঞাসা করা চলবো, আলেমদের সাথে চলবো, আলেমদের পিছে চলবো। রাজি? পাক্কা? বিলকুল? নামান নামান। আর একটা কথা শেষ, আজকের থেকে নামাজ কেউ ছাড়ব না। পুরুষরা শিখবো, মা বোনদেরকে শিখাবো, মা বোনদেরকে শিখাবো। আমাদের মা বোনরা যদি দিনদার হয়ে যায়, খোদার কসম, তাহলে যে এই কথা যদি সত্য হয় যে একজন শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত একটা জাতি দিব। আমি বলবো একজন দিনদার মা দেন, আমি একটা দিন দেওয়ার দুনিয়া দিব, দুনিয়া, জাতি না, দুনিয়া দিব। একজন মা ইচ্ছা করলে একটা দুনিয়াকে দিনদার বানাইতে পারে। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা শিখবো আলেমদের কাছ থেকে, আর মা বোনদেরকে শিখাবো।